আল্লাহকে প্রশংসা করতে হবে। আলহামদুলিল্লাহ। যদি কোনো ব্যক্তি নিয়ামত পেয়ে শুকর আদায় করে, আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়াই দেন। নিয়ামতকে স্থায়ী করে দেন এবং নিয়ামতকে বাড়াইয়ে দেন। হারানো নিয়ামত পুনরায় দান করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে একটা অভিযোগ করছেন আমাদের প্রতি, ওয়াকালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকর গুজার কৃত বান্দার সংখ্যা অনেক কম। এই জন্য নিয়ামত পেয়ে শুকর আদায় করা চাই। ছেলেরা যাদেরকে যারা হাফেজ হয়েছ, তোমাদের জন্য এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় নিয়ামত। এই জন্য শুকর আদায় করা চাই, ফখর না করা চাই, গর্ব না করা চাই। আল্লাহ বলেন, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। গর্বের সাথে খুশি হইও না, তাহলে এরকম খুশি যারা হয় আল্লাহ তাদেরকে ভালোবাসেন না। ওই ছবি উঠে কেটা? হ্যাঁ, তবে শুকুরের সাথে খুশি হওয়ার অনুমতি আছে। এখানে যারা পাগড়ি পাইছি তারা সকলে শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আর আমরা দোয়া করি আল্লাহ এদের প্রত্যেককে আল্লাহওয়ালা মুহাক্কিক আলেমে হওয়ার তৌফিক দান করেন এবং এদেরকে আমাদের এবং পুরো এলাকার জন্য হেদায়েতের জরিয়া বানাই দেন। হ্যাঁ, আখিরাতে নাজাতের ওসিলা বানাই দেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال النبي صلى الله تعالى عليه وسلم: اتق المحارم تكن أعبد الناس، أو كما قال عليه الصلاة والسلام: آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. حضرت علماء کرام، মোহতারাম হাজিরিন, স্নেহের ছাত্র ভাইরা, পর্দার আড়ালে মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মেহেরবানি করে এই শীতের মধ্যেও আসার তৌফিক দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেককে পরিপূর্ণ পবিত্র করে দেন, জাহিরি বাতিনি, প্রকাশ্য গোপন সমস্ত গুনাহ থেকে আল্লাহ পবিত্র করে দেন। আমি গুনাহ থেকে পবিত্র হই আর না হই, আমার সময় কিন্তু চলে যাইতেছে। কবরের দিকে আমি আগে বাড়তেছি। কে কত দূর কবরের নিকট পৌঁছি আমার জানা নাই, কিন্তু মালিকের জানা আছে। কেহ এমনও আছে সে কবরের কাছে যাওয়ার মাত্র তার 1 মাইল দূর বাকি আছে। কেউ এমন আছে আধা মাইল তার বাকি আছে, কেউ আছে তার 500 গজ বাকি আছে, কেউ আছে আরে একেবারে নিকটে চলে গেছে, কিন্তু আমার খবর নাই। খবর মালিকের আছে। তবে যাবো তো আল্লাহর কাছে, কবরে তো যেতেই হবে। আমি আপনি প্রত্যেকের যেতে হবে, কিন্তু পবিত্র হয়ে না গেলে এই যে গুনাহের ময়লা, এই গুনাহের ময়লা দূর হয় 2 জিনিস দ্বারা। কয় জিনিস? এক জিনিস হলো তওবা, আর এক জিনিস হলো জাহান্নামের আগুন। গুনাহের ময়লা থেকে পবিত্র না হই তো জাহান্নামের আগুনে দিয়ে পবিত্র করা হবে। কারণ এই গুনাহের ময়লা নিয়ে যদি কোনো ব্যক্তি কবরে যায় ইমানদার হয়ে, কিন্তু গুনাহের ময়লা, এই গুনাহের ময়লা নিয়ে কাউকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন না। গুনাহের ময়লা যখন বেশি হয়ে যায় তখন তাকে জান্নাতে ঢুকাবেন না, গুনাহের ময়লা পবিত্র করার জন্য জাহান্নামে দিবেন। এই জন্য ইমানদার কিন্তু গুনাহগার, তাদেরকে জাহান্নামে দেওয়া হবে আসলে তাযীবের জন্য, শাস্তি দেওয়ার জন্য না, তাতহীরের জন্য, গুনাহ থেকে কি পবিত্র করার জন্য। এই জন্য বলি যে গুনাহ থেকে পবিত্র হওয়ার 2টি তরিকা। হয়তো খালেস তওবা করব দুনিয়াতে, আর নতুবাই গুনাহ নিয়ে কবরে গেলে আল্লাহ মাফ করে জাহান্নামের আগুনে দিয়ে আল্লাহ গুনাহ ময়লাকে পবিত্র করবেন। তবে যদি আমি ঈমান নিয়ে যেতে পারি, অনেক সময় গুনাহের কারণে আল্লাহ যখন নারাজ হয়ে যান তখন অনেক সময় আল্লাহ তাকে বেঈমান অবস্থায় মৃত্যু দেন। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। আর দিকে বেঈমান অবস্থায় যদি কারো মওত হয়, সে আর কোনোদিন জাহান্নাম থেকে বের হইতে পারবে না। এই জন্য বেঈমান 2 প্রকার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বেঈমান কয় রকম? 2 প্রকার। মাইয়ুলাদু কাফিরান ওয়া ইয়াহইয়া কাফিরান ওয়া ইয়ামুতু কাফিরা। কাফের অবস্থায় জন্ম, কাফের অবস্থায় জীবন, কাফের অবস্থায় মরণ, এক প্রকার। আর এক প্রকার মাইয়ুলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। আরে জন্ম ইমানের অবস্থায়, জীবন
ইমানের অবস্থায় মরণ হবে কাফের অবস্থা, বেঈমান অবস্থা। কেন? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করেন। ওই যে গুনাহ করছিল, গুনাহের কারণে আল্লাহ এত নারাজ হয়েছেন যে শেষ পর্যন্ত তাকে আল্লাহ ইমান তার থেকে আল্লাহ ছিনিয়ে নিছেন। ইলা আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। যদি সে গুনাহের কারণে ইমান হারা হয়ে যায়, অনেক সময় হয়। এই জন্য আমি এই ঘটনা আপনাদেরকে বারবার শুনেছি। আল্লামা ইবনুল জাওজি রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনাটা লিখছেন। তার একটা কিতাব নাম যাম্মুল হাওয়া, এই কিতাবের মধ্যে ঘটনাটা লিখছেন। উনি লেখেন, বালাগানি আন রাজুলিন কানা বিবাগদাদ, বাগদাদের এক ব্যক্তির ঘটনা আমার নিকটে এসেছে। আব্দুর রহমান ইবনুল জাওজি। কি ঘটনা? কাদ্দানা আরবাঈনা সানা, লোকটা 40 বছর আজান দিছে। কত বছর? ইউকালু লাহু সালেহ মুয়াজ্জিন, তাকে সালেহ নেককার মুয়াজ্জিন বলা হয়। ওয়াকানা ইউরাফু বিস-সালাহ, সে নেককার হিসেবে পরিচিত ছিল, সবাই জানতো সে কি নেককার। কিন্তু আল্লাহর বান্দার মধ্যে একটা গুনাহের অভ্যাস ছিল, চোখের দ্বারা চোখের হেফাজত করতো না, বেগানা মেয়েদের দিকে তাকাইতো। আর বুখারীর হাদিস যে বেগানা মেয়ের দিকে তাকানো চোখের জেনা, জেনাল আইনে আন নাজর, বেগানা মেয়ের দিকে তাকানো কি চোখের জেনা। সে চোখের হেফাজত করতো না। এই মুয়াজ্জিন তাকায় থাকতো, অথচ আজান দিছে কতদিন? 40 বছর আজান দিছে। তা 40 বছর নামাজ পড়ে নাই? নামাজও পড়ছে। আর নামাজ পড়ছে তাহলে কি তাকবীরের সাথে পড়ছে না? মুয়াজ্জিন, কিন্তু চোখের হেফাজত করত না। এই কুদৃষ্টির অভ্যাস। আল্লাহ যখন অনেক সময় আল্লাহ নারাজ হয়ে গেলে ইমান আল্লাহ ছিনাই নেয়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, আল্লাহ আমাদেরকে ইমানের উপরে জমায়ে রাখেন, আমাদের দিলকে আল্লাহ টেড়া না করে দেন। এই আশঙ্কা, এই ভয় কিন্তু সবার আছে। এই জন্য আল্লাহওয়ালাদের মধ্যে সবচেয়ে ভয় কি, না জানি আমি ইমান নিয়ে কবরে যাইতে পারি কিনা। আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহর মতো ব্যক্তি, উনি বলতেন, ইমাচু সালামত বালাবে গোর বারেব আহসান তো বরি চুস্তি ও চালাকি আমা। আমি যদি ইমান নিয়ে কবরে যেতে পারি, কারণ আল্লাহ মাফ করে, কোনো কারণে আমার ইমান চলে যায় কিনা। আল্লাহওয়ালাদের মধ্যে একই ভয় যে আমি ইমান নিয়ে কবরে যেতে পারবো কিনা। ইমাচু সালামত বালাবে গোর বারের বারে হাসান তো বরি চুস্তি ও চালাকি আমা। আরে এখানে ওলামায়ে কেরাম আছেন, ওলামায়ে কেরামেরও এই ভয় রাখা দরকার। কোরআনে আয়াত দ্বারা বুঝি আসে। কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ার-রাসিখুনা ফিল ইলম ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ বলেন, রাসিখুনা ফিল ইলম, যারা ইলমের মধ্যে মজবুত। আল্লাহ যাদেরকে ইলমের মধ্যে মজবুত বলেন, তারা কি পরিমাণ মজবুত? আল্লাহ নিজে যাদেরকে বলেন রাসিখুনা ফিল ইলম,
যারা ইলমের মধ্যে মজবুত, আল্লাহ তাদের অবস্থা আল্লাহ বয়ান করছেন। আর-রাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি, তারা বলে কোরআনের যত ধরনের আয়াত, মুহকামাত হোক মুতাশাবিহাত হোক, সবের উপর আমরা কি করি? ঈমান আনি। কুল্লুম মিন ইনদিল্লাহ, সব কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। ওমা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব, আল্লাহ বলেন উপদেশ গ্রহণ করেন শুধু জ্ঞানীরা। এরপরে বলতেছেন রব্বানা লা তুজিগ কুলুবানা। এই রব্বানা কারা বলতে? ওই রাসিখ ফিল ইলম, আল্লাহ যাদেরকে বললেন রাসিখ ফিল ইলম, তারাই দোয়া করতেছে, তাদের দোয়া আল্লাহ নকল করছেন। তারা বলে রব্বানা লা তুজিগ কুলুবানা, আয় আল্লাহ আমাদের দিলকে বাঁকা করে দিয়েন না হেদায়েত দেওয়ার পরে। রাসিখ ফিল ইলমরা কেন বলতেছে? বোঝা গেল রাসিখ ফিল ইলম হওয়ার পরেও দিল বাঁকা হওয়ার আশঙ্কা আছে। আশঙ্কা না থাকলে তারা দোয়া করতো না রব্বানা লা তুজিগ কুলুবানা, আল্লাহ আমাদের দিলকে বাঁকা করে দিয়েন না, টেড়া করে দিয়েন না, বা'দা ইয হাদাইতানা, হেদায়েত দেওয়ার পর। আর-রাসিখুনা ফিল ইলম, রাসিখ ফিল ইলম কারা? আল্লামা বাগাবী রাহিমাহুল্লাহ তার তাফসীর মাআলিমুত তানজিলের মধ্যে রাসিখ ফিল ইলমের পরিচয় দিয়েছেন, সংজ্ঞা বয়ান করছে। রাসিখ ফিল ইলম কারা? যাদের ইলমের মধ্যে 4টা গুণ থাকবে। কয়টা? মান ওয়াজাদা ফি ইলমিহি আরবাআত আশিয়া, যাদের ইলমের মধ্যে 4টা গুণ থাকবে তারা হবে রাসিখ ফিল ইলম। 1 নম্বর গুণ আত-তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ। এই রাসিখ ফিল ইলম যে হবে তার আল্লাহর সাথে সম্পর্ক হবে তাকওয়ার সম্পর্ক। মখলুকের সাথে তাকওয়ার সম্পর্ক না, কার সাথে? ভাই আল্লাহর সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক রাখতে হলে আল্লাহ রাব্বুল আলামিন তো বাহিরও দেখেন, ভিতরও দেখেন, আলোও দেখেন, অন্ধকারও দেখেন, প্রকাশ্য দেখেন, নির্জনও দেখেন, আমার ইবাদতও দেখেন, আমার লেনদেন কারবারও দেখেন, ব্যবসা বাণিজ্য দেখেন, চাকরিও দেখেন, আমার সব কিছু দেখেন। আল্লাহর সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক রাখতে হলে সর্ব অবস্থায় আল্লাহু আকবার গুনাহ থেকে বেঁচে থাকতে হয়। কারণ মানুষ তো বাহিরে দেখে, ভিতরে দেখে না। মানুষ সামনে মুত্তাকি হওয়া সহজ, বাহির ঠিক করে ফেললাম কিন্তু ভিতরে খারাপই আছে, এটা মানুষ টের পায় না, কিন্তু কে দেখেন? আল্লাহ দেখেন। রাসিখ ফিল ইলম যারা, তাদের প্রথম গুণ থাকবে আত-তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর সঙ্গে তাকওয়ার গুণ। অর্থাৎ আল্লাহু আকবার, আল্লাহর সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক রাখতে হলে তার সব কিছু গুনাহ থেকে গুনাহমুক্ত রাখতে হয়, সব কিছু গুনাহমুক্ত রাখতে হয়। বাহিরও গুনাহমুক্ত, ভিতরও কি? চোখও গুনাহমুক্ত, জবানও গুনাহমুক্ত, কানও গুনাহমুক্ত, হাতও গুনাহমুক্ত, পাও গুনাহমুক্ত, আরে সমস্ত গোপন অঙ্গ গুনাহমুক্ত, দিলও গুনাহমুক্ত। কারণ দিলের মধ্যে গুনাহ থাকলে আল্লাহ দেখেন কি দেখেন না? আরে এইটা আগে দেখেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। লাগে কি দেখেন? দিল দেখেন, আগে দিল দেখেন। রাসিখ ফিল ইলমের প্রথম গুণ হলো আল্লাহর সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক রাখতে হবে। যে লোকটার ভিতরে মনে করেন বাহির তো সব ঠিক আছে, খালি ভিতরে রিয়ার গুণ আছে, রিয়া, লৌকিকতা, এই লোকটার কি তাকওয়া ঠিক আছে? ঠিক নাই। রিয়া, রিয়া বোঝেন? লোক দেখানোর জন্য, নামের জন্য, প্রশংসার জন্য কোন নেক আমল করা, এর নাম কি? রিয়া। ইখলাস যার থাকে তার আলামত কি? ইখলাস মুখলেস কে? আল মুখলেস আল্লাযী ইয়ামালু লিল্লাহ
ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু নাসু আলাইহি। ইখলাসওয়ালা আমল করে কার জন্য? এই কথা ভালো করে শুনি। ওয়ালা ইউহিব্বু আন ইয়াহমাদাহু নাসু আলাইহি, এই আমল উপরে লোকে তার প্রশংসা করুক, এই চাহাত, এই চাহিদা তার দিলে থাকবে না। বয়ান করছে, দিলে থাকবে না চাহিদা যে লোকে তার একটু প্রশংসা করুক। যদি ভিতরে প্রশংসা পাওয়ার চাহিদা থাকে, এই লোকটা কিনা মুখলেস না, এই লোকটা রিয়াকার। দিলের মধ্যে চাহিদা, প্রশংসা পাওয়ার চাহিদা দিলের মধ্যে, এই লোকটা রিয়াকার, মুখলেস না। আর রিয়াকার তো কত বড় কবিরা গুনাহ, যেই কবিরা গুনাহকে কি বলা হয়েছে? শিরিক বলা হয়েছে। রিয়ার গুনাহকে কি বলা হয়েছে? ইন্না ইয়াসিরা রিয়াই শিরকুন, সামান্য একটু রিয়াও শিরিক। এই লোকটা খালি দিলের মধ্যে রিয়া আছে, অর্থাৎ সে কিছু বয়ান করে, তেলাওয়াত করে, এরকম ভাবে প্রশংসা পাওয়ার উদ্দেশ্যে, এইটাই রিয়া। হাকিমুল উম্মাত মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদা নার বয়ানের মধ্যে পড়ছি যে হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন সূরা তাহা তেলাওয়াত করছে। সূরা তাহা তেলাওয়াত করে ঘুমাই গেছেন। ওনার আমলনামা স্বপ্নে ওনার সামনে পেশ করা হয়েছে। উনি দেখেন যে সূরা তাহা যে তেলাওয়াত করছেন ঘুমের আগে, এর নেকিও আমলনামায় লেখা হয়ে গেছে। কিন্তু মাঝখানে একটা আয়াতের জায়গা ফাঁকা, সেখানে কোনো নেকি লেখা নেই। উনি জিজ্ঞাসা করছেন ঘুমের মধ্যে, এই আয়াত তো আমি তেলাওয়াত করছি, এখানে নেকি লেখা নেই কেন? তখন নাকি উত্তর দেওয়া হয়েছে যে আপনি যখন এই আয়াত তেলাওয়াত করতেছিলেন, একজন লোক আপনার নিকটে যাইতেছিল, তখন ওই লোকটাকে শোনানোর উদ্দেশ্যে, যে লোকটা শুনে একটু প্রশংসা করবে, হুজুরের তেলাওয়াত তো খুব ভালো, ওই লোকটা থেকে একটু প্রশংসা পাওয়ার চাহিদা নিয়ে এই আয়াতকে আপনি আগে পিছের আয়াতের তুলনায় বেশি সুন্দর করে পড়ছিলেন। তো এই সুন্দর করাটা আল্লাহর জন্য ছিল না, লোক থেকে প্রশংসা পাওয়ার জন্য ছিল। এই জন্য রিয়া হয়ে গেছে, এই জন্য এখানে কোনো নেকি লেখা হয়নি। আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু নাস আলাইহি। ইখলাস ওয়ালা আমল করে কার জন্য? ওয়া লা ইউহিব্বু আন ইয়াহমাদাহু নাস আলাইহি, লোকে তার এই আমল উপর প্রশংসা করুক, এটা সে পছন্দ করবে না, চাবে না। এ ভাই, আলহামদুলিল্লাহ অর্থ কি বলেন? সবাই বলেন আলহামদুলিল্লাহ, মানে সমস্ত প্রশংসা আল্লাহর। এখানে আলহামদু আগে, লিল্লাহ পরে। অন্য আয়াত আছে অলাহুল হামদু, অলাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদ। লাহু আগে আসলে অর্থ এর মধ্যে কি হয় জানেন? সমস্ত প্রশংসা কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র কার? তো সমস্ত প্রশংসা, 16 আনা প্রশংসা, 100% প্রশংসা কার? তো 100%, 100%ই কার? তা আমি যে বক্তা, আমার প্রশংসার মধ্যে কতটুকু ভাগ আছে? আমি যে আন্তর্জাতিক কারি, ওই প্রশংসার মধ্যে আমার কতটুকু অংশ আছে? আমি যে আন্তর্জাতিক হাফেজ, আমার কতটুকু অংশ আছে? আমি যে আন্তর্জাতিক মুফাসসির, আমার কতটুকু অংশ আছে? আমি যে শাইখুল হাদিস, আমার কতটুকু আছে? আমি মুফতি সাহেব, আমার কতটুকু আছে? একটু নাই। তো সব কার? যেটা আমার না, সব আল্লাহর। সেটা চাওয়াটা, অন্যেরটা চাওয়া নেয় না অন্যায়? তো চাই কেন? চাই না মনে মনে, কিছু করার পরে চাহিদা আমার একটু কি হোক? প্রশংসা হোক। এর দান করে চাহিদা আমার একটু কি হোক? প্রশংসা হোক।
একটু মসজিদ বানায় চাহিদা, আমার একটু কি হোক, প্রশংসা হোক। ইন্না লিল্লাহ। এই রোগে আক্রান্ত আছে কিনা? ইন্না লিল্লাহ। হে ভাই, আল মুখলিস আল্লাযী ইয়ামালু লিল্লাহ, ইখলাস ওয়ালা আমল করে শুধু কার জন্য? আল্লাহর জন্য। ওয়ালা ইউহিব্বু আইয়াহমাদাহুন নাসু আলাইহি, লোকে তার প্রশংসা করুক এই চাহিদা তার দিলে থাকবে না। প্রত্যেকে চিন্তা করি আমার চাহিদা আছে কিনা, অন্যটা পরে, আমারটা আগে। আউয়াল খেস বাদাহু দরবেশ, আগে আমারটা। আমার মধ্যে কিছু কইরে প্রশংসা পাওয়ার চাহিদা আছে কিনা, তাই বোঝা গেল আমি এখনো ইখলাস হইতে কি পারি নাই। ইন্না লিল্লাহ। তো ভাই, যে আমি বলতেছিলাম, আরে আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক ঠিক রাখতে হলে আরে এই বিতর্কেও গুণামুক্ত রাখতে হবে, ভিতরকে রিয়া থেকে মুক্ত রাখতে হবে। ভিতরে রিয়ার গুণা আছে, সে তার আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক কি নাই, ঠিক নাই। এরকম অহংকারের গুণা আছে, হিংসার গুণা আছে, উজুবের গুণা আছে, হ্যাঁ, গর্বের গুণা আছে। মোট কথা জাহিরি বাতিনি কোনো গুণা যদি কারোর মধ্যে থাকে, তাহলে আল্লাহর সঙ্গে তার তাকওয়ার সম্পর্ক ঠিক নাই। হ্যাঁ, যে রাসেক ফিল ইলম, তার প্রথম গুণ হলো আত্তাকওয়া বাই, তার মধ্যে 4টা গুণ থাকবে। তার 1 নম্বর গুণ আত্তাকওয়া বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর সাথে তাকওয়ার সম্পর্ক থাকবে। 2 নম্বর গুণ আরে আত্তাওয়াজু বাইনাহু ওয়া বাইনাল খালক, মাখলুকের সাথে তাওয়াজুর সম্পর্ক। মাখলুক আর প্রাণীর থেকে নিজেকে ছোট মনে করবে কেন? আরে যারা রাসেক ফিল ইলম, যারা রাসেক ফিল ইলম, আল্লাহু আকবার, তাদের মধ্যে তারা বোঝে যে প্রত্যেকটা প্রাণীর ব্যাপারে গ্যারান্টি আছে। কি গ্যারান্টি? সে জাহান্নামে যাবে না। কিন্তু আমার কি গ্যারান্টি আছে? এই জন্য সে প্রাণীর থেকেও নিজেকে কি মনে করবে? ছোট মনে করে। হাসিবার বালায়েক শরাব দাস্তান কে খুদরা বেআসাক নাপেন দাস্তান। এই জন্য আল্লাহ ওয়ালাদের মর্যাদা তারা নিজেরা কুকুরের থেকেও ভালো মনে করে না। এই জন্য তাদের মর্যাদা ফেরেশতার ঊর্ধ্বে আল্লাহ করে দিছে। তাওয়াজু বাইনাহু ওয়া বাইনাল খালক, মাখলুকের সাথে তাওয়াজুর সম্পর্ক। আর অজুহুদ বাইনাহু ওয়া বাইনাদ দুনিয়া, দুনিয়ার সাথে জুহুদ মানে নির্লোভী হওয়ার সম্পর্ক, নিরাসক্ত হওয়ার সম্পর্ক, নির্মোহ হওয়ার সম্পর্ক থাকবে কার সাথে? দুনিয়ার সাথে। কার সাথে? আর দুনিয়ার সাথে। জুহুদ মানে নির্লোভী হওয়া, নির্মোহ হওয়া, নিরাসক্ত হওয়ার সম্পর্ক দুনিয়ার সঙ্গে থাকবে। রাসেক ফিল ইলম 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ অল মুজাহাদাতু বাইনাহু ওয়া বাইনা নাফসিহি, তার নফসের সাথে মুজাহাদার গুণ থাকবে। এই 4টে গুণ যার মধ্যে থাকবে সে হলো রাসেক ফিল। যেই আলেমের মধ্যে এই 4টে গুণ থাকবে সে হলো রাসেক ফিল ইলম। 1 নম্বর আল্লাহর সঙ্গে তাকওয়ার সম্পর্ক ঠিক থাকবে। 2 নম্বর মাখলুকের সাথে তাওয়াজুর সম্পর্ক ঠিক থাকবে। 3 নম্বর দুনিয়ার সাথে জুহুদের সম্পর্ক থাকবে। 4 নম্বর তার নফসের সাথে মুজাহাদার সম্পর্ক থাকবে। এরকম রাসেক ফিল ইলমরাও ভীতু। কি ভীতু? তারাই দোয়া করে। কি দোয়া করে? রব্বানা লা তুজিগ কুলুবানা, রব্বানা লা তুজিগ কুলুবানা। হায় আল্লাহ, আপনি আমাদের দিলকে বাঁকা করে দিয়েন না, বাদাইদ হাদাইতানা, হেদায়েত দেওয়ার পরে। এই জন্য বলতেছিলাম ভাই, যে হে ভাই, আল্লাহ এরকম ভাবে সমস্ত গুনাহ থেকে, গুনাহের কারণে ওই যে মুয়াজ্জিনের কথা বললাম, আল্লাহু আকবার, সে এরকম ভাবে তার মধ্যে একটা গুনাহ ছিল। কিসের গুনাহ? চোখের গুনাহ। কিসের গুনাহ? চোখের গুনাহ। এর থেকে সে তওবা করে নাই, এই গুনাহ তার চলতো। আল্লাহ অনেক সময় যখন নারাজ হয়ে যান, তখন আল্লাহু আকবার দিলকে বাঁকা করে দেন, এমনকি সে ঈমান হারা হয়ে যায়। আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে।
ওই মুয়াজ্জিনের কথা লিখছে। আর ফাসাইদা ইয়াউমান আলাল মানারাতি লিওয়াদ্দিনা, একদিন সে মিনারায় উঠছে আজান দেওয়ার জন্য। ফারা বিনতা রাজুলিন নাসরানিয়্যিন কানা বাইতুহু বিজানিবিল মসজিদ, সে মিনারায় ওঠার পরে মসজিদের পাশে একটা খ্রিস্টানের বাড়ি, সেই খ্রিস্টানের মেয়ের দিকে তাকাইছে। আজকে দিল আল্লাহ বাঁকা করে দিছেন। 40 বছর পর্যন্ত বাঁকা হয় নাই, ততদিন পর্যন্ত তওবার সুযোগ ছিল, তওবার দরজা খোলা ছিল। আল্লাহু আকবার, তওবা করলে আল্লাহ তাকে গ্রহণ করে নিতেন। এতদিন সে তওবা করে নাই, এখন আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে গেছেন। আজকে এই 40 বছর আযান দেওয়ার পরে এখন যখন তাকাইছে, আল্লাহ রাব্বুল আলামিন দিলকে বাঁকা করে দিছেন। ফাফতাতানা বিহা, তখন ওই খ্রিস্টান মেয়ের প্রতি এই মুয়াজ্জিন আকৃষ্ট হয়ে গেছে। অথচ আযান দিয়েছেন কতদিন? এই জন্য বলতেছিলাম, এ ভাই, অনেক সময় গুনাহের কারণে আল্লাহ মাফ করে, আল্লাহ যখন নারাজ হয়ে যান অনেক সময় ঈমান হারা করে দেন। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। এই জন্য গুনাহ নিয়ে বসে থাকা যাবে না। যদি আল্লাহ নারাজ হইয়া ঈমানকে কেড়ে নেন, ঈমান ছিনিয়ে নেন, তাহলে আর কোন উপায় নাই। এই জন্য জলদি গুনাহ থেকে তওবা করা। এখন এই মুয়াজ্জিন ওই খ্রিস্টান মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে গেছে। ফানাজালা, মিনারা থেকে নামছে। ওয়াজা, দরজা আসছে, খ্রিস্টানের গেটে দরজায়। ওয়াদাক্কাল বাব, দরজা নক করছে। ফাকালাত মান, মেয়ে জিজ্ঞাসা করছে কে? কালা আনা সালেহ মুয়াজ্জিন, আমি সালেহ মুয়াজ্জিন। এই মুয়াজ্জিন তো এই মসজিদে আযান দিয়েছে কয় বছর, আর সবাই জানে সে নেককার। এখন এই মেয়েটাও জানে, কারণ এই খ্রিস্টানের বাড়ি মসজিদের পাশে। হ্যাঁ, এখন মেয়েটাও জানে সে কি মুয়াজ্জিন, নেককার মুয়াজ্জিন। এই জন্য সে নক করছে, সে দরজা খুলে দিছে। কিন্তু দিল তো আজকে বাঁকা হয়ে গেছে। আল্লাহ রব্বানা লা তুযিগ কুলুবানা, এই দোয়া বেশি বেশি করা। আল্লাহ আমাদের দিলকে কি করেন না, বাঁকা করে দিয়েন না। ফাফতাতানা বিহা, তখন ওই মেয়ের প্রতি সে আকৃষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এখন মেয়ের যখন দরজা খুলছে, ফালাম্মা দাখালা দাম্মাহা ইলাইহি, মেয়ে দরজা খুললে তাকে জড়াই ধরছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মেয়ে দেখে আশ্চর্য, তখন বলছে আনতুম আসহাবুল আমানাত হামা হাদিল খিয়ানা, আরে তোমরা তো আমানতদার, সৎ মানুষ, লোকদেরকে আমানতদারি, সততা শিক্ষা দাও, একই খেয়ানত করতেছো। হে ভাই, যখন দিল বাঁকা হয়ে যায় কোনো কথাই কানে যায় না। আরে ধিক্কারের কথাও কানে কি ঢোকে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। মেয়েটা ধিক্কার দিয়ে বলতেছে আনতুম আসহাবুল আমানাত ফামা হাদিল খিয়ানা, আরে তোমরা তো আমানতদার, একই খেয়ানত করতেছো। আল্লাহ, মেয়েটা তখন বলে উঠছে, তখন মুয়াজ্জিন বলে উঠছে ইন ওয়াফাকতিনি আলা মা উরিদ ওয়া ইল্লা কাতালতুকি, আরে যদি তুমি আমার চাহিদা পূরণে একমত থাকো তাহলে ভালো, নাহলে আমি তোমাকে হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহি মিন যালিক। আযান দিছে কতদিন? আল্লাহ আমাকে আপনাদেরকে হেফাজত করে। এখন মেয়েটা দেখে যে খ্রিস্টান মেয়ে দেখে মুসলমান মুয়াজ্জিন আমার মুঠির মধ্যে আছে। তাদের সবসময় প্ল্যান থাকে কিভাবে একজন লোককে খ্রিস্টান বানানো যায়। এখন সে চিন্তা করছে একে তো আমি এখন খ্রিস্টান বানাইতে পারবো। তখন সাথে সাথে বলছে লা আকজি হাজাতাক হাত্তা তাতরুকা দীনাক, আমি তোমার চাহিদা পুরো করব না তোমার ইসলাম ধর্ম যত সময় তুমি ছেড়ে না দিবা। আল্লাহ, দিল তো বাঁকা হয়ে সারছে। আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করেন। সাথে সাথে বইলে উঠছে আনা বারিউম মিনাল ইসলাম ওয়া মিম্মান জাআ বিহি মুহাম্মদ। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি ইসলাম ত্যাগ করলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত দিন ত্যাগ করলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। এখন মেয়েটা তাকে পাক্কা বেঈমান বানানোর জন্য বলতেছে ইন্নামা কুতা হাযিহি লিতাক্তাদিয়া গারজাক সুম্মা তাউদা ইলা দীনিক, তুমি এই কথা বলছো তোমার স্বার্থ পূরণের জন্য, তোমার স্বার্থ পূরণ হইলে তুমি আবার ইসলামের দিকে ফিরে যাবা। কয় না, আমি আর ইসলামের দিকে ফিরে যাব না। নাউযুবিল্লাহি মিন যালিক। তখন কয় তাহলে ফাকুল লাহমাল খিনজির
অশরাবিল খামার, তাহলে আরে শুয়ারের গোশত খাও, মদ পান করো। ইমান আসনা চলে গেছে। আকালা ওয়াশারিবা, আরে সে মদ শুয়ারের গোশত খাইছে, মদ পান করছে। ফালাম্মা দাব্বা শারাবু ফি, যখন শিরা উপশিরা মদ পৌঁছে গেছে, আকবালা ইলাইহা, মেয়ের দিকে অগ্রসর হয়েছে ধরার জন্য। আরে ফাদাখালাতিল বাইত ওয়াগলাকাত আলাইহিল বাব, মেয়েটা দৌড় দিয়া কামরার মধ্যে ঢুকে দরজা আটকাই দিছে। অকালাতে বলছে লা আখজি হাজাতাক হাত্তা যাবি সুম্মা যাওয়াজানি বিক, আমি তোমার স্বার্থ পুরা করব না যত সময় আমার পিতা এসে আমাকে তোমার সাথে বিবাহ না দেয়। কাজে এখন কি করবা? ইসাদি সাতহা মন্তাজির, সাদে ওঠো, অপেক্ষা করো। ফাসাইদা, এই মুয়াজ্জিন সাদে উঠছে এবং অসাকাতা, পড়ে গেছে। বয়স ছিল কত? আরে আজান দিছে কতদিন? এখন যৌবন না বার্ধক্য? পড়ে গেছে। শুধু পড়ে যায় নাই, অমাতা, কি কি অবস্থায় মারা গেল? বেঈমান অবস্থা। এই কথা আল্লাহর হাবিব বলেন, আরে আর এক শ্রেণী বেঈমান হবে, মাইয়ুলাদু মুমিনান ওয়া ইয়াহইয়া মুমিনান ওয়া ইয়ামুতু কাফিরা। আরে ইমানের অবস্থায় জন্ম, ইমানের অবস্থায় জীবন, কিন্তু বেঈমান অবস্থায় কি হবে? ওই গুনাহের কারণে। আমাদের মধ্যে গুনাহ আছে না নাই? তো ভাই বলতেছিলাম, আল্লাহু আকবার, এই গুনাহ কিন্তু যদি গুনাহের কারণে আল্লাহ নারাজ হইয়া ইমান হরণ করে, ইমান নিয়ে যায়, আল্লাহ মাফ করে, আল্লাহ মাফ করে। আল্লাহ আমাদেরকে বেঈমান না করেন, ইমানি মৌত সবাই আমাদের প্রত্যেককে নসিব করেন। আল্লাহু আকবার। যদি ইমান চলে যায় তাহলে চির জাহান্নামী হইতে হবে। আর ইমান না নেন, গুনাহ নিয়ে যায়। তাই বলতেছিলাম, গুনাহ পবিত্র হওয়ার দুইটা তরিকা। দুনিয়ায় তওবার মাধ্যমে পবিত্র হয়, না হলে আখিরাতে গিয়ে জাহান্নামের আগুনের মাধ্যমে পবিত্র হবে। আমরা কোনটা গ্রহণ করব? তওবার মাধ্যমে গুনাহ থেকে পবিত্র হইতে কে কে রাজি? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান। হ্যাঁ ভাই, এই জন্য আমি আল্লাহু আকবার আয়াত পড়ছিলাম যে সব ধরনের লোকেরই আল্লাহ গুমরাহ হওয়ার আশঙ্কা আছে। সব ধরনের লোকেরই গুমরাহ হওয়ার আশঙ্কা আছে। আরে আহলে ইলম হইলেও গুমরাহ হইতে পারে কি পারে না? আল্লাহ কোরআনে আসছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হা ইযিল্লু বিহি কাসীরান ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের দ্বারা আল্লাহ অনেককে হেদায়েত দেন আর অনেককে কি করেন? আল্লাহ গোমরাহ করেন। তো যারা কোরআনের দ্বারা গোমরাহ হয় তারা তো কোরআন জাইনেই গোমরাহ হয়। আহলে ইলম অন্য আয়াতে আরো স্পষ্ট আল্লাহ বলেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলম। হে আমার হাবিব, আপনি ওই লোকটাকে দেখছেন যে তার খায়েশাতকে মাবুদ বানাইছে, মনে যা চায় তাই করে, এবং আল্লাহ তাকে গুমরাহ করে দিয়েছেন তার এলেম থাকা সত্ত্বেও। আদাল্লাহু আল্লাহু আলা ইলম। এই জন্য ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জলদি এই সমস্ত গুনাহের বিভিন্ন কারণে আল্লাহ গুমরাহ করেন, ওই কারণ থেকে বেঁচে থাকা। তার মধ্যে একটা বিভিন্ন গুনাহে জড়িত থাকার কারণে, এক নম্বর, অনেক সময় তো আল্লাহ ঈমানই নিয়ে যান, অনেক সময় তাকে গুমরাহ করে দেন, আর অনেক সময় গুনাহগার অবস্থায় দুনিয়াতে নেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই জন্য আমি আয়াত পড়ছি, আল্লাহ রাব্বুল আলামিন আরহামুর রাহিমিন এই আয়াতের মধ্যে মুমিনদের উপরে 4টা নিয়ামত দান করছেন, এই কথা উল্লেখ করছেন। 4টা নিয়ামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। আল্লাহ মুমিনদের উপর ইহসান করেছেন, ইহসান করছেন, তাদেরকে ইনাম দিয়েছেন, পুরস্কার দিয়েছেন 4টে জিনিসের।
কেমনে? বলে রসুল পাঠাইয়ে তাকে 4টে দায়িত্ব দিয়েছেন। 4টে দায়িত্বের মাধ্যমে এই মোমেনদেরকে 4টা এনাম আল্লাহ দান করছেন, 4টা এহসান মোমেনদের উপর করছেন। রসুল সাহেব 4টে দায়িত্ব কি? ইয বাআতা ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করবে। তিনি নিয়ামত কেন? বলতে তেলাওয়াত করার কারণে এই মোমেনরা রসুলের তেলাওয়াত শুনে কোরআনের কারি হবে, কেরাতের নিয়ামত, কোরআনের হাফেজ হবে। কারণ সর্বপ্রথম যারা কারি হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শুনে কি হয়েছে, এবং যারা হাফেজ হয়েছে তারা করতে হয়েছে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে হাফেজ হয়েছে। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ ইয়াতলু আলাইহিম আয়াতিহি, যে তাদের সামনে মোমেনদের সামনে আল্লাহর কোরআনে আয়াত তেলাওয়াত করে শোনাবেন। এইটা নিয়ামত কেন? এই শোনানোর দ্বারা মোমেনরা কি হবে? কারি হবে, হাফেজ হবে। এই যে কারি হওয়া একটা নিয়ামত, হাফেজ হওয়া একটা নিয়ামত, এই নিয়ামত আল্লাহ দান করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াতের দায়িত্ব দিয়া। ইয়াতলু আলাইহিম আয়াতি। আর একটা দায়িত্ব আল্লিমুহুমুল কিতাব, এই কোরআন শিক্ষা দেওয়ার দায়িত্ব দিয়েছেন। মানে কোরআন শিক্ষা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিনদেরকে আলেম বানাবেন। কারণ আলেম হয়েছে তারা কার থেকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কোরআনের শিক্ষা দিয়ে তালিম দিয়েছেন, কোরআনের তালিম দিয়ে মুমিনদেরকে তিনি আলেম বানাইছেন। আলেম হওয়ার নিয়ামত, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে এই তালিমে কিতাবের জিম্মাদারি দেওয়ার কারণে মুমিনরা কি হয়েছে? আলেম হয়েছে। অল হিকমা, হিকমত মানে হাদিস, আরো ব্যাখ্যা আছে, কিন্তু হাদিস শিখারের দায়িত্ব দিয়া আল্লাহ উম্মতকে আল্লাহ এই মুমিনদেরকে আল্লাহ মুহাদ্দিস বানাইছেন। তো বোঝা গেল কারি হওয়া, হাফেজ হওয়াও নিয়ামত, আলেম হওয়া, ফকি হওয়াও কি নিয়ামত, মুহাদ্দিস হওয়াও কি নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তেলাওয়াতের দায়িত্ব দিয়েছেন, তালিমে কিতাবের দায়িত্ব দিয়েছেন, তালিমে হিকমতের দায়িত্ব দিয়েছেন। এই দায়িত্ব দিয়া মুমিনদের উপর কি নিয়ামত আল্লাহ দান করছেন। তেলাওয়াতের দায়িত্ব দিয়া মুমিনদেরকে কারি বানাইছেন, হাফেজ বানাইছেন। আর তালিমে কিতাবের দায়িত্ব দিয়া মুমিনদেরকে আলেম বানাইছেন। আর তালিমে হিকমতের দায়িত্ব দিয়ে মুমিনদেরকে মুহাদ্দিস বানাইছে। এটা সব আল্লাহর পক্ষ, এটা বড় নিয়ামত। এই কারি হওয়া বহুত বড় নিয়ামত, হাফেজ হওয়া বহুত বড় নিয়ামত, আলেম হওয়া বহুত বড় নিয়ামত, মুহাদ্দিস হওয়া বহুত বড় নিয়ামত। এসব এই নিয়ামত আল্লাহ দান করছে, দিয়েছেন তার রসুলকে দায়িত্ব দিয়া। তবে ভাই এই তিনটা, এই তেলাওয়াতে কিতাব অর্থাৎ কারি হওয়া, আলেম হওয়া, এই তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এর সম্পর্ক এলেমের সাথে। কিসের সাথে? কারি হওয়ার সম্পর্ক, হাফেজ হওয়ার সম্পর্ক, আলেম হওয়ার সম্পর্ক, মুহাদ্দিস হওয়ার সম্পর্ক এলেমের সাথে। এই সবগুলা এলেমের সাথে সম্পর্ক, এলমি জিনিস। কারি হওয়া একটা এলমি জিনিস, হাফেজ হওয়া কি এলমি জিনিস, আলেম হওয়া এলমি জিনিস, মুহাদ্দিস হওয়া কি এলমি জিনিস। কিন্তু রাসূল আর একটা দায়িত্ব দিচ্ছেন, ওয়াইযাক্কিহিম। আল্লাহ বলেন যে আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুমিনদেরকে কারি বানাইছেন, হাফেজ বানাইছেন, আলেম বানাইছেন, মুহাদ্দিস বানাইছেন, এই মুমিনদেরকে তিনি আবার পবিত্র করবেন। ওয়াইযাক্কিহিম,
এই কারীদেরকে, এই হাফেজদেরকে, এই আলেমদেরকে, এই মুহাদ্দিসদেরকে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব ইযাক্কিহিম, পবিত্র করা। এদেরকে তিনি পবিত্র করবেন। হ্যাঁ ভাই, এই পবিত্র করা বলেন তো এলমি জিনিস না আমলি জিনিস? আমলি জিনিস। আগের তিনটা আর এইটা চতুর্থটা আমলি জিনিস। কেন? এটা এমন আমলি জিনিস, যদি এইটা না থাকে, এই তিনটা এলেম মানে দিনী এলেমের জিনিস, আর এইটা হলো আমলি জিনিস। এমন জিনিস যে দিনী এলেম থাকবে, কিন্তু এইটা না থাকলে সে দিনী এলেম তার কাছে থাকবে, সে দিনী এলেম শিখাবে, দিনী এলেম শিখবে, দিনী কাজ করবে, দিনী খেদমত করবে, কিন্তু চতুর্থরা না থাকলে আল্লাহ সে দিনদার হবে না। কি হবে না? দিনী কাজ করা, দিনী এলেম শিখা, দিনী এলেম শিখানো, হ্যাঁ, দিনী খেদমত করা, এটা ভিন্ন জিনিস। দিনদার হওয়া কি? এ ভাই, আখেরাতে নাজাতের সম্পর্ক ভালো করে বুঝি। আখেরাতে নাজাতের সম্পর্ক দিনী এলেম শিখার সাথে না, শুধু দিনী এলেম শিখানোর সাথে না, দিনী কাজ করার সাথে না, দিনী খেদমত করার সাথে না, দিনদার হওয়ার সাথে। বলেন কার সাথে? ইন্নাল্লাহ লা ইউআইয়িদু হাদা দ্বীন বির-রাজুলিল ফাজির। বুখারীর হাদিস। আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনের খেদমত নিতে দেন ফাসেক ফাজের, এমনকি কাফেরের দ্বারাও নেন। কার খেদমত? কিন্তু সে ফাসেক ফাজের কাফের থেকে যায়। আর আখিরাতে নাজাতের সম্পর্ক দ্বীনি কাজ করার সাথে না, বরং বলেন দিনদার হওয়ার সাথে। এই দ্বীনি এলেম, দ্বীনি অর্থাৎ এই দ্বীনি এলেম তার কাছে থাকবে, কিন্তু চতুর্থটা না থাকে, সে দ্বীনি খেদমত করতে পারবে, দ্বীনি কাজ করতে পারবে, দ্বীনি তালিম দিতে পারবে, দ্বীনি এলেম শিখতে পারবে, শিখাইতে পারবে, দ্বীনের জন্য আরে মসজিদ মাদ্রাসা বানাইতে পারবে, কিন্তু এই চতুর্থটা না থাকলে তার সে দিনদার হইতে পারবে না। বোঝেন নাই? আমি কথা বুঝাইতে পারতেছি? আর আখিরাতে নাজাতের সম্পর্ক দিনদার হওয়ার সাথে। খুব ভালো করে বুঝি। আখিরাতে নাজাতের সম্পর্ক, ঘুমাইতেছে কে কে? ঘুমায় না বাবা, বোঝো। আখিরাতে নাজাতের সম্পর্ক দিনদার হওয়ার সাথে। আখিরাতে নাজাতের সম্পর্ক দেখেন, বুখারী শরীফের মধ্যে আসছে, যুদ্ধ চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে উপস্থিত, বদরে সাহাবী উপস্থিত, আশারায়ে মুবাশশারা উপস্থিত। ইহুদিদের সাথে যুদ্ধ। তখন এই মুজাহিদ, মুসলমান মুজাহিদদের মাঝে একজন লোক, সেও মুজাহিদ, তার নাম সে কাফেরদের মোকাবেলায় যুদ্ধ করতেছে। এত বীরত্বের সঙ্গে যুদ্ধ করছে যে পুরা বাহিনীর মাঝে তার প্রশংসা শুরু হয়ে গেছে। আজকে অমুক যেই পরিমাণ সঙ্গে যুদ্ধ করছে, কিন্তু তোমার একজনও কি করে নাই। এই প্রশংসা শুরু হয়ে গেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন যে ওই কুজমানের প্রশংসা হইতেছে। তখন আল্লাহ রাসূল বললেন, ইন্নাহু মিন আহলিন নার। এই যে এতদিনই কাজ করতেছে, নিজের জানের কোনো পরোয়া নাই, কাজের মধ্যে ঢুকে যাইতেছে, ইহুদিদের মধ্যে ঢুকে যুদ্ধ করতেছে, কিন্তু শুনে রাখো এই লোকটা জাহান্নামী। এত বড় দিনই কাজ করছে যে তার সুনাম পুরো বাহিনীর মধ্যে কি এত বড় দিনই কাজ।
কিন্তু আল্লাহ রাসূল বলে ইন্নাহু কেন দিনী কাজ করছে আল্লাহর জন্য করে নাই, বিভক্তের প্রশংসা করার জন্য করছে। শেষে বলে আত্মহত্যা করে মারা গেছে। দিদি কাজ করছে কিন্তু কি হয় নাই, দিনদার হয় নাই। মাজাতে সম্পর্ক ভালো করে বুঝে ভাই, এই কথাটা খুব ভালো করে বুঝে। দিনই খেদমত করা এক জিনিস, দিনদার হওয়া কি আর এক জিনিস। আখেরাতে মাজাতে সম্পর্ক দিনদার হওয়ার সাথে। এই কথাটা আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। আখেরাতে মাজাতে সম্পর্ক দিনদার হওয়ার সাথে। যদি আমি দিনই খেদমত করলাম আর দিনদার হইলাম তা আলহামদুলিল্লাহ, দিনদার হয়ে গেছি। কিন্তু দিনই খেদমত করছি, দিনদার হয়ে নেই, কোন গুনাহের মধ্যে জড়িত আছি, আমি তো কি হই নাই, দিনদার হয়ে নেই। সবাই দিনদার কোন গুনাহের মধ্যে জড়িত থাকে না। আল্লাহ এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইন্না রাজুলা লা ইয়ামালু আমালা আহলিল জান্নাতি ফিমা ইয়াবদু লিন-নাস ওয়া ইন্নাহু মিন আহলিন নার। এক ব্যক্তি বাহ্যিকভাবে জান্নাতীদের আমল করতেছে, সবাই মনে করে সে জান্নাতি আমল করতেছে, জান্নাতি, কিন্তু আল্লাহ হাবিব বলেন আরে সে হলো জাহান্নামী। কারণ সে বাহ্যিকভাবে করতেছে, আসলে সে কিনা দিনই কাজ করতেছে, জান্নাতীদের আমল করতেছে, আসলে সে দিনদার না। এই জন্য সে আল্লাহ হাবিব বলেন ইন্নাহু মিন আহলিন নার, পরিণামে সে কি হবে, আল্লাহ আমাকে আপনাদের হেফাজত করে। বলতেছি না, এই যে চারটে তিনটে জিনিস, মানে হেলদি জিনিস, অর্থাৎ আল্লাহ রাসূল তেলাওয়াত করে উম্মতকে আরে মুমিনদেরকে কারি বানাইছেন, হাফেজ বানাইছেন, এটা একটা ইলমে নিয়ামত। এরকম তালিমে কিতাবের দ্বারা মুমিনদেরকে আলেম বানাইছেন, এটা ইলমে নিয়ামত। আরে তালিম হিকমত দ্বারা মুমিনদেরকে মুহাদ্দিস বানাইছেন, এটা ইলমে নিয়ামত। সবটা ইলমে নিয়ামত, আল্লাহু আকবার। কিন্তু কি এটা কি একটা আমলের নিয়ামত, কিন্তু এই সবটা ইলমে নিয়ামত মানে দিনী ইলম, আল্লাহু আকবার। আর এই এটা হলো তাসকিয়া, এটা আমল। কিন্তু এমন আমল, এমন একটা নিয়ামত যে এই তিনটা আছে, এর তাসকিয়া নাই, সে ইলমি খেদমত করবে, ইলম থাকবে, ইলম শিখবে, ইলম শিখাবে, ইলমের বয়ান করবে, কিন্তু তাসকিয়া না থাকে সে দিনদার হবে না। আর আখিরাত মাজাতে সম্পর্ক কথা বুঝছি, আল্লাহ আমাকে বোঝার তৌফিক দান করুন। দিনদার হওয়া দরকার। তাসকিয়া না থাকলে সে কি হবে না, দিনদার হবে না। তাসকিয়া না থাইয়া এলেম আছে ভিতরে ফখর, এবার ফখর কালিকে দিনদার, রিয়া আছে সে কি দিনদার, আরে অহংকার আছে অহংকারীকে দিনদার। তাসকিয়া যদি আরে গীবত করে সে কি দিনদার, চোখের মোবাইলের মধ্যে খারাপ ছবি দেখে সে কি দিনদার, বেগানা মেয়ের দিকে তাকায় সে কি দিনদার, আরে না। যে মিথ্যা কথা বলে সে কি দিনদার। এই জন্য বলতেছিলাম, আরে তিনটা ইলমি জিনিস, তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এই তিনটা ইলমি, দ্বীনি ইলম, ইলমি জিনিস, এই প্রত্যেকটাই নিয়ামত। কিন্তু নিয়ামত যদি আমি দিনদার হই, আর দিনদার হওয়ার জন্য চতুর্থ একটা দায়িত্ব আল্লাহ তাআলা রাসূলকে কি দিয়েছেন, তাজকিয়া ওয়া ইউযাক্কিহিম। এই কারীদেরকে, এই হাফেজদেরকে, এই আলেমদেরকে, এই মুহাদ্দিসদেরকে তিনি পবিত্র করবেন। আরে সমস্ত জাহিরি গুনাহ থেকে, বাতিনি গুনাহ থেকে, হ্যাঁ, সমস্ত হারাম থেকে, সমস্ত কাবায়ের থেকে, আল্লাহ সমস্ত গুনাহ থেকে, নফসানি যত খারাপি আছে এর থেকে তিনি পবিত্র করবেন। এই দায়িত্ব আল্লাহ তার রাসূলকে দিয়েছেন, ওয়া ইউযাক্কিহিম। তা বোঝা গেল, এই তিনটা বহুত বড় নিয়ামত অবশ্যই, কিন্তু এই নিয়ামত দ্বারা দিনদার হওয়ার জন্য আর একটা শর্ত, সেটা কি, তাজকিয়া। এবার
আর দিনদার না হয়ে কবরে গেলে দিনই কাজ আমি অনেক করছি কিন্তু দিনদার হই নেই, উপায় আছে? এখন থেকে ভাই দিনদার হয়ে কবর যাইতে কে কে রাজি? আল্লাহ আপনাদের সকলকে তৌফিক দান। দ্বিতীয় কথা, হ্যাঁ, এই যে জিনিস আর ওই আমলের জিনিস, এই কথাটাই এইভাবে বলতেন যে দেখো এই ইলমি জিনিস দ্বারা ফায়দা হাসিল করা নির্ভর করে এই চতুর্থ জিনিসের উপরে। অর্থাৎ যদি কারো তাজকিয়া থাকে, সে নিজেকে আত্মশুদ্ধি করায়, নিজেকে সমস্ত জাহের বাতেন প্রকাশ্য গোপন গুনাহ থেকে নিজেকে পবিত্র করে, তখন হেদায়েতুল্লাহ রহমতুল্লাহ বলেন সে ওই ইলমি জিনিস দ্বারা ফায়দা হাসিল করতে পারবে। কিন্তু এলেম আছে কিন্তু তাজকিয়া নাই, এলেম দ্বারা ফায়দা হাসিল করতে কি পারবেন? এলেম আছে। আল্লাহ রসুল কি দোয়া করতেন? আল্লাহুম্মা আনফা'না বিমা আল্লামতানা, আল্লাহ আমাকে যে এলেম শিখাইছেন এর দ্বারা আপনি আমাকে উপকৃত করেন, আমি যে এর দ্বারা ফায়দা হাসিল করতে পারি এই তৌফিক দান, মানে এলেমের অনুযায়ী আমল করতে পারি। এবার এই যে এলেম দ্বারা সে উপকৃত হবে না, এই লোকটার ব্যাপার হাদিসে আছে ইন্না আশাদ্দান নাসি আযাবান ইয়াউমাল কিয়ামা আলিমুন লা ইয়ানতাফিউ বিইলমি, কিয়ামতের দিবসে কঠিন আযাব হবে ওই আলেমের যে তার এলেম দ্বারা ফায়দা উঠায় না। এই ফায়দা হাসিল করা, এই তিনটা তেলাওয়াত কারি হইছি, হাফেজ হইছি, আলেম হইছি, মুহাদ্দিস হইছি, এই এলেম দ্বারা ফায়দা হাসিল করা, হযরত হিদায়াতুল্লাহ রহমতুল্লাহ বলেন এটা নির্ভর করে আর এই তাজকিয়ার উপরে। এই তাজকিয়া থাকে তখন সে এলেম দ্বারা ফায়দা হাসিল করতে পারবে, আর তাজকিয়া না থাকলে এলেম থাকা সত্ত্বেও সে ফায়দা হাসিল করতে কি পারবে না। ইবলিসের তো এলেম ছিল, তার তাজকিয়া ছিল না, ভিতরে অহংকার ছিল, এলেম দ্বারা ফায়দা হাসিল করতে কি পারে নাই। 2 নম্বর, হিদায়াতুল্লাহ রহমতুল্লাহ বলতেন আরে শোনো, এই তিনটে এলমি জিনিস, তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিম হিকমত, এলমি জিনিস, আর তাজকিয়া আমলি, কিন্তু এটা বামনজেলায় রূহ, অর্থাৎ এলেমের রূহ। এটা তেলাওয়াতের রূহ তাজকিয়া, অর্থাৎ একজন কারি হইছে তার কেরাতের রূহ তাজকিয়া, একজন হাফেজ হইছে তার হেফজের রূহ তাজকিয়া, একজন আলেম হইছে তার এলেমের রূহ তাজকিয়া, একজন মুহাদ্দিস হইছে তার হাদিসের রূহ তাজকিয়া। অর্থাৎ যার তাজকিয়া থাকবে তার কেরাত জানদার, তার হেফজ জানদার, তার এলেম জানদার, তার হাদিস জানদার। আর যার তাজকিয়া নাই, আরে এলেম আছে রূহ নাই, কেরাত আছে রূহ নাই, তার কেরাতও মুর্দা, তার হেফজও মুর্দা, আরে তার এলেমও মুর্দা, তার হাদিসও মুর্দা। কে বলছেন? হিদায়াতুল্লাহ রহমতুল্লাহ, যে এইটা হলো বামনজেলার রূহ। প্রত্যেকে চিন্তা করি, হে ভাইয়েরা, হে ছাত্র ভাইয়েরা, তোমরা যেহেতু আজকে এখানে পাকড়ি নিলা, সেই জন্য বলতেছি ভালো করে শোনো কথাটা। তাজকিয়া না থাকলে তোমার কেরাত আরে মুর্দা হবে, তোমার হেফজটা মুর্দা হবে, তোমার এলেমটা মুর্দা হবে, আরে তোমার তাহাদিসও মুর্দা হবে, তোমার ইফতাও মুর্দা হবে তাজকিয়া না থাকলে। তাজকিয়া হলো এই এলমি জিনিসের জন্য কি বামনজেলায় রূহ, আত্মার স্তরে। আত্মা থাকলে জানদার, আত্মা না থাকলে কি হয়? মুর্দা। এবং হিদায়াতুল্লাহ সাহেব রহমতুল্লাহ এই জন্য যদি মুর্দা হয়, আমার কেরাত মুর্দা হয়, আমার হেফজ মুর্দা হয়, আমার এই মুর্দা কেরাত, মুর্দা হেফজ, মুর্দা, এর দ্বারা কিন্তু লোকদের মুর্দা দিল জিন্দা হবে না। মুর্দা মুর্দাকে জিন্দা করতে পারে না, জিন্দা মুর্দাকে জিন্দা করতে পারে। বোঝেন নাই? মুর্দা মুর্দাকে জিন্দা করতে পারে, ঘুমন্ত ঘুমান্তকে জাগাইতে পারে,
আরে আমার কেরাত, আমার হেফজ, আরে আমার এগুলা মুর্দা হয়, তাহলে অন্য মুর্দাদেরকে আমি কি করতে পারবো না? জাগ্রত করতে পারবো না। আল্লাহ আমাদেরকে আল্লাহ এই কথাটা বোঝার তৌফিক দান করে। আর হযরত হিদায়াতুল্লাহ রহমত আরেকটা কথা বলতেন, দেখো তিলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এর দ্বারা ইলমে নবুয়ত হাসিল হয়। কি এটা সব কি? ইলমে নবুয়ত। এই তিনটা দ্বারা কি হাসিল হয়? ইলমে নবুয়ত হাসিল হয়। আর বলতেন আরে তাজকিয়া দ্বারা নূরে নবুয়ত হাসিল হয়। তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত দ্বারা কি হাসিল হয়? ইলমে নবুয়ত। তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত, এর দ্বারা কি হাসিল হয়? ইলমে নবুয়ত। আর তাজকিয়া দ্বারা কি হাসিল হয়? নূরে নবুয়ত। যার তাজকিয়া আছে তার কিরাতের মধ্যে নূর আছে, তার হিফজের মধ্যে নূর আছে, তার ইলমের মধ্যে নূর আছে, তার ইফতার মধ্যে নূর আছে, তার হাদিসের মধ্যে নূর আছে। আর যার তাজকিয়া নাই, আল্লাহ তার ইলমও অন্ধকার, তার হিফজ কিরাতও অন্ধকার, তার হিফজও অন্ধকার, সব তার অন্ধকার। কারণ সে কি হাসিল করে নাই? নূরে নবুয়ত কি হাসিল করে নাই। এই হিদায়াতুল্লাহ রহমত বলতেন আরে তাজকিয়া এই বাকি প্রথম তিনটা তেলাওয়াতে কিতাব, তালিমে কিতাব, তালিমে হিকমত দ্বারা ইলমে নবুয়ত হাসিল হয়, আর তাজকিয়ার দ্বারা নূরে নবুয়ত হাসিল হয়। নূরে নবুয়ত যখন হাসিল হয় তখন তার অবস্থা কি হয়? হিদায়াতুল্লাহ রহমতুল্লাহ বলেন এই যার মধ্যে নূরে নবুয়ত হাসিল হয়ে যায়, আল্লাহু আকবার, তার মধ্যে সমস্ত উমুরে দিনিয়ার মধ্যে মজবুতি পয়দা হয় এবং আল্লাহু আকবার সমস্ত নেকির রাগবাত পয়দা হয় এবং নেকি করার এহতেমাম, তার তো এহতেমাম হয়ে যায়, অর্থাৎ নেকির কাজ করার গুরুত্ব তার মধ্যে এসে যায়। আর সমস্ত গুনাহের প্রতি নফরত, অনীহা এবং গুনাহ থেকে ইজতেনাব, বাঁচার তৌফিক হয়ে যায়। আরো বলেন আরে নূরে নবুয়ত যখন হাতের হয় তখন তার দিলের মধ্যে আরে জুহুদ ও কানাত পয়দা হয়, দুনিয়ার ব্যাপারে সে নির্লোভী হয়, আল্লাহ যা দিচ্ছে দুষ্ট থাকে এবং খৌফ ও খাশিয়াত, আরে আল্লাহর ভয় পয়দা হয়, রিজা ও মোহাব্বত, সর্ব অবস্থা আল্লাহর ফয়সালা রাজি থাকা, আল্লাহর সঙ্গে মোহাব্বত, সবর, ইস্তেকলাল, মোট কথা সব ধরনের ভালো কাজের উপরে তার মধ্যে মজবুতি চলে আসে। আর গুনাহ থেকে বাঁচার পুরো তৌফিক হয়ে যায় কখন? যখন দিলের মধ্যে কি হয়? নূরে নবুয়ত হাসিল হয়। আর নূরে নবুয়ত হাসিল হয় কিসের দ্বারা? এ ভাই সত্যিকারে বলি, এই তাজকিয়ার যেই পরিমাণ গুরুত্ব, এই পরিমাণকে আমি দিতেছি? ইন্না লিল্লাহ। যেখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম খাইছেন, এতগুলো কসম একসঙ্গে কোরআনে কোথাও খান নাই। আরে এরকম ভাবে অশামসি অদহাহা অল কমারি ইদা তালাহা অন্নাহারি ইদা জাল্লাহা অল্লাইলি ইদা ইয়াগশাহা অসসামাই ওমা বানাহা অল আরদি ওমা তাহাহা অনফসিউ ওমা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা অকদ খাবা মান দাসসাহা। এত কসম খাইয়া গুরুত্ব বুঝাইতেছেন, কিন্তু আমার মধ্যে কি নাই? গুরুত্ব নাই। হে ভাই বলতেছিলাম, হে ভাই যদি এটা গুরুত্ব না দেই, আল্লাহু আকবার, নিজের এই আত্মশুদ্ধির, আল্লাহ নিজেকে পবিত্র করার, তাহলে বাহ্যে ওই আগে বললাম আমি দিনই কাজ করব কিন্তু দিনদার হইতে পারবো না। এ ভাই আমার দিনই কাজ দ্বারা দিনই এলেম থাকবে, এর দ্বারা ফায়দা হাসিল করতে কি পারবো না। দিনই এলেম দিনই কাজ, দিনই এলেম থাকবে, এটার মধ্যে প্রাণ রূহ থাকবে না। দিনই এলেম থাকবে কিন্তু নূর কি থাকবে না। শুধু কিসের অভাব? তাজকিয়ার অভাব। এ ভাই আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহ সহি বুঝ দান করেন। যত লোক আমি তালাশ করছি, একটু দেখছি, যত লোক এই দিনই এলেমের লাইনে থেকে গুমরা হয়েছে, পথভ্রষ্ট হয়েছে, তার একটা মেন কারণ তার কি ছিল না? তাজকিয়া ছিল না। কি ছিল না? এই জন্য ভাই
এখন থেকে এটার গুরুত্ব দেই। আল্লাহ আকবার, এটার গুরুত্ব দেই, এটার অবহেলা না করি। জানি না জীবনের কতদিন চলে গেছে, আর কয়দিন বাকি আছে। তাজকিয়া না থাকলে আমি সব হারাম থেকে বাঁচতে কি পারবো না। গীবত থেকে অনেকে বাঁচি না, চোখের গুনাহ থেকে বাঁচি না, এরকম ভাবে রিয়া থেকে বাঁচি না, হিংসা থেকে বাঁচি না, অহংকার থেকে বাঁচি না, হ্যাঁ ফখর গর্ব থেকে বাঁচি না। এ ভাই আমি তো এখন গুনার মধ্যে আছি, এক একটা মারাত্মক গুনাহ। এক একটা আল্লাহ কোরআনে বলছেন অযারু যাহিরাল ইসমি অবাতিনা, প্রকাশ্য যত গুনাহ আছে সেগুলো বর্জন করো, বাতিনি যত গুনাহ আছে সেগুলো কি করো, বর্জন করো। এই জন্য ভাই এখন থেকে হিম্মত করতে রাজি আছে। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। তাহলে এখন থেকে একটা শুরু করি। আল্লাহ কি এই যে প্রকাশ্য গুনাহ, দুইটা গুনাহ ছাড়া এহতেমাম শুরু করি। হ্যাঁ, দুইটা না তিনটা গুনার কথা বলবো, সে একেবারে সহজে তিনটা গুনার কথা এখন শুরু করি। হ্যাঁ, একটা হলো আমি চোখের দ্বারা, এই জবানের দ্বারা কোনো গুনাহ করব না, লজ্জা স্থান দ্বারা কোনো গুনাহ করব না, কোনো হারাম খাওয়ার গুনাহ, তা হারাম খাবো না। কয়টা? যে চোখ জবানের দ্বারা একটা গুনাহ করব না, লজ্জা স্থানের একটা গুনাহ করব না, জবানের দ্বারা গীবত করব না, গালি দিব না, মিথ্যা বলবো না, হ্যাঁ খোঁটা দিব না, বেগানা মেয়ের সাথে গল্প করব না, পিতামাতার সাথে বিয়াদীমূলক কথা বলবো না, স্বামীর সাথে আরে কষ্টদায়ক কথা বলবো না, ঝগড়া করব না। এক নম্বর জবান হেফাজত এইভাবে করব যে ফেরেশতা যেন জবানের কারণে আমার আমল নামায় একটা গুনাহ লেখার সুযোগ না পায়। চেষ্টা করব ইনশাআল্লাহ। বলে হুজুর কেমনে? ভাই চুপ থাকলে জবানের হেফাজত হয়ে যায়। চুপ থাকলে কি জবানের হেফাজত হয়ে যায়, চুপ থাকলে জবানের হেফাজত হয়ে যায়। শুধুমাত্র দ্বীনি কথা আর দরকারি কথা ছাড়া জবান কি রাখি, বন্ধ রাখি, তাহলে জবান কি হবে, হেফাজত হয়ে যাবে। দুই নম্বর লজ্জা স্থান হেফাজত। লজ্জা স্থান হেফাজত করতে আমি চোখকে যদি পবিত্র রাখতে পারি, কারণ দুনিয়ায় যত চারিত্রিক অঘটন ঘটে শুরু হয় কিসের দ্বারা, চোখের দ্বারা। আর আমি চোখ পবিত্র রাখতে পারি, আল্লাহু আকবার, দেহও পবিত্র থাকবে, দেহ কি থাকবে, পবিত্র থাকবে। এই দুইটা আল্লাহ, এই দুই গুনাহ থেকে দিকে বাঁচতে পারে 100 ভাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিব। এর মধ্যে একটা বড় সুসংবাদ, একে তো জান্নাতের গ্যারান্টি। বোঝা গেল যে লোকটা চোখের হেফাজত জবানের হেফাজত 100 ভাগ করবে আর দিলের হেফাজত 100 ভাগ করবে, আল্লাহ আমাদের বড় গ্যারান্টি যে আল্লাহ রাসূল জান্নাতে গ্যারান্টি দিছে, কোনো বেঈমান জান্নাতি হবে না। এর সুসংবাদ কি, এই লোকটাকে আল্লাহ ঈমানদার বানাইয়া জান্নাতি বানাইয়া কবরে নিবেন। পারবো? এবার এই জবান হেফাজত করলে ঝগড়া কি থাকবে, গালি থাকবে, আল্লাহ থাকবে না। আর সাথে সাথে বলছিলাম এখন থেকে ভাই হারাম লোকমা আর মুখে দিব না। ঘুষের টাকা, সুদের টাকা, অন্যেরটা আরে অন্যায়ভাবে কাটটা আমি নিয়ে, এমনকি মনে রাখেন অন্যেরটা মনের খুশি ছাড়া আমার জন্য হালাল হবে না। হাকিমুল উম্মাত থানভী রহমতুল্লাহ লিখছেন, এদ্রা চিন্তা করেন শরীয়তের মাসলা, মুহাক্কিকিনদের কাছে মাসআলা কি, বলে একজন ভিক্ষুক একজন ধনী লোকের কাছে ভিক্ষা চাইছে সবার সামনে, লোকদের সামনে। এখন লোকটা প্রসিদ্ধ ধনী, এখন সে চিন্তা করছে সবার সামনে 10 টাকা কেমনে দেই, চক্ষু লজ্জা তো আছে, এই জন্য সে সবার সামনে মনে করেন 100 টাকা দিছে। কিন্তু বাস যদি এই ভিক্ষুকটা এই লোকের কাছে একা একা চাইলে দিত কয় টাকা, 10 টাকা, কিন্তু লোকের সামনে চাইছে এই যে দিছে কত, 100 টাকা। আরে মাসলা কিতাবে লেখে যে এই ভিক্ষুকের জন্য এই 90 টাকা হারাম। বোঝেন নাই? ওই 10 টাকা তার জন্য কি আর 90 টাকা কি, কেন কান্দি?
ওইটা চক্ষু লজ্জায় দিছে, মনের খুশিতে কি? শরীয়তের মাসলা কি? লা ইয়াহিল্লু মালুম রিইন ইল্লা বিতিবি নাফসিহি। আরে কারোর মাল তার মনের খুশি ছাড়া কোন, লা ইয়াহিল্লু মালুম রিইন মুসলিমিন, কোন মুসলমানের মাল হোক না সে ভাই, হোক না সে স্ত্রী, আরে তারটা তার মনের খুশি ছাড়া আমার জন্য কি হবে না? হালাল হবে না। মনের খুশি লাগবে। আজকে আমরা এখানে খেয়াল করি না। এই জন্য দেখেন ওই ধোকা দিয়া, ফাঁকি দিয়া, মাপে কম দিয়া, মালে ভেজাল দিয়া, ঘুষ খাইয়া, সুদ খাইয়া মানুষ টাকা নেয়, জোর করে নেয়। এদিকে সে মনে খুশি দেয়? আরে দেয় না। আরে শরীয়তের মাসলা দেখেন, মনের খুশি লাগবে স্বাভাবিক অবস্থায় মনে খুশি। কিতাবের মধ্যে মাসলা লিখছে, তোমাকে একজনে হাদিয়া দিছে, হাদিয়া দুই অবস্থায় হাদিয়া নিবা না। এক অবস্থায়, আরে পরম আনন্দের সময়, একেবারে সে পরম আনন্দের মধ্যে আছে, এই অবস্থায় তোমার হাদিয়া দিল, এই হাদিয়া নিও না। আর একটা হলো চরম পেরেশানির, আরে দুশ্চিন্তা, এই সময় পেরেশানি, এই সময় হাদিয়া দিলে হাদিয়া কি? কেন? কয় যে এই পরম আনন্দ আর চরম দুশ্চিন্তার সময় মানুষের অবস্থা স্বাভাবিক থাকে না। এই জন্য সে স্বাভাবিক হইলে চিন্তা করে এত দিয়ে ফেললাম, এত কি, তে বোঝা গেল এটা তার স্বাভাবিক অবস্থার মনের খুশি ছিল না। ওই পরম আনন্দের কারণে অথবা চরম দুশ্চিন্তার কারণে সে বেশি দিছে। এই জন্য কিতাবে লেখে কি চরম আনন্দের সময় আর পরম আনন্দের সময়, চরম দুশ্চিন্তার সময় যদি তোমাকে কেউ হাদিয়া দেয়, হাদিয়া নিবা না। কারণ ওই দেশে স্বাভাবিক অবস্থার মনের খুশি দেশে কি দেয় নাই। চিন্তা করা কথাগুলো বোঝার চেষ্টা করি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে এক লোক হাদিয়ে নিয়ে আসছে, একটু মোটা অঙ্কের। থানভী রহিমাহুল্লাহ কিছু নিছেন, কিছু ফেরত দিছেন। এখন যাকে কিছু ফেরত দিয়েছে সে খুব আশ্চর্য হয়েছে, কি ব্যাপার? বলে কেন আশ্চর্য? এই জন্য আশ্চর্য হয়েছে, এই লোকটা হুজুর যেটুক নিছেন শুরুতে, এইটুকি আগে দিলের থেকে দেওয়ার জন্য বের করছিলেন যে এইটুকু হুজুরকে হাদিয়া দিব। পরে চিন্তা করছে এতটুকু দিলে কেমন দেখা যায়, একটু বাড়াই দিই। তো যেটুক পরে কেমন দেখা যায় এই জন্য বাড়াইছে, সেটুক নেন নাই। যেটুক সে মনের খুশিতে দিছিল যেটুক দিব সেইটুক নিছে। এখন ওই লোকটা বড় আশ্চর্য, হুজুর কিভাবে টের পাইলেন? হুজুর আপনি কিভাবে টের পাইছেন? আমি তোকে টের পাই নাই। ভাই, যে আল্লাহর মকবুল বান্দা হয়ে যায়, আল্লাহ তাকে এইভাবে হেফাজত করে। আল্লাহ আমাকে আপনাদেরকে আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করে। এখন তখন থানভী বলছে, দেখো আমার এই যে চলা নিছিলাম, খড়ি নিছি, সে খড়িওয়ালা টাকা পায়। এখন আমি সকালে দোয়া করছি, আল্লাহ খড়িওয়ালা টাকা পায়, তুমি টাকার ব্যবস্থা করে দাও। এখন তারপরে তুমি টাকা নিয়ে আসছো, কিন্তু দেখি টাকা বেশি। বলে আমার তো এত বেশি দরকার না, আমার তো যেটুক দরকার সেটুক আমার চলে। এই জন্য আমার যেটুক দরকার সেইটুক নিছি, যেটুক দরকার না সেটা ফেরত দিছি। আল্লাহ দিক দিয়ে তাকে ওই যে সে বেশিটুক তো মনের খুশিতে কি আল্লাহ তার বান্দাকে ওইটা খাওয়াবে না। আল্লাহ আমাকে আপনাদেরকে বোঝার তৌফিক দান করুন। এই জন্য ভাই, এই সব যখন নাকি দিল নুরানি হয়, আল্লাহর দরবার যখন বান্দা মকবুল হয়ে যায়, আল্লাহ এইভাবে তাকে কি করেন? হেফাজত করেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে তার মকবুল বান্দা হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই, আগামী মজলিস ইনশাআল্লাহ 2রা ফেব্রুয়ারি, রোজ সোমবার। কবে মনে? আর বেশপুর মজলিস এই মাসে 19শে জানুয়ারি, রোজ সোমবার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আগামী মজলিস হবে 2রা ফেব্রুয়ারি সোমবার। সকলে তারিখটা নোট করে নিন। আর এই
হচ্ছে অর্থাৎ আগামী সোমবার, তারপরে সোমবার ব্যাসপুর মাদ্রাসা ইসলামী মসজিদ। আগামীকাল